আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একেবারে শুরুতে আপনাদের আমি একটা জরিপ এবং তার কি ফলাফল সেটা দেখাবো। এই জরিপটা আমি করেছিলাম, আমার এই কথা চ্যানেলে আমরা করেছিলাম। একটু আগের জরিপ, 2 মাস আগের জরিপ, এবং সেই 2 মাস আগের বাস্তবতা কি লিখেছিলাম সেটা আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন 2 মাসে খুব একটা চেঞ্জ হয়েছে কিনা। আমাদের প্রশ্নটা ছিল, দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ দেখা যাচ্ছে। বলা হচ্ছে চাঁদাবাজি আগের মতোই আছে, কেবল হাত বদল হয়েছে। কারা করছে এইসব অপকর্ম? এই ছিল প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ৭৭,০০০ লোক ভোট দিয়েছিল। ৭৭,০০০ কিন্তু একটা বড় ফিগার, বুঝতেই পারছেন। এবং সেই প্রচুর মন্তব্য এসেছিল, মন্তব্যগুলো অ্যাভয়েড করছি। ৭৭,০০০ মন্তব্যের মধ্যে আবার ৭৭% উত্তরদাতা বলেছেন এর জন্য দায়ী বিএনপি ও তাদের সমর্থকরা। আর তারপর জামায়াত ও সমর্থকদেরকে দায়ী করেছেন 13%, আওয়ামী লীগ ও তার সমর্থকদের দায়ী করেছেন 6%, এবং 4% বলেছেন তারা বলতে পারবেন না এটার জন্য কে দায়ী। তাহলে মানুষ আসলে কি মনে করছিল আজকে থেকে 2 মাস আগে, যে প্রত্যন্ত অঞ্চলে, গ্রামাঞ্চলে অথবা জেলা শহরগুলিতে যে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে, তার মূল হোতা হলো বিএনপি কিংবা তার সমর্থকেরা, হয়তো যুবদল অথবা ছাত্রদল। এটা কিন্তু একটা পাবলিক পারসেপশন, মাথায় রাখবেন। আমি কিন্তু নিশ্চিত করে বলতে পারবো না। এমনও হতে পারে যে বিএনপির যারা বিরোধী তারাই বেশি বেশি করে ভোট দিয়ে বিএনপির বিরুদ্ধে বলেছে, সেটাও হতে পারে। আপনি সব ধরে রাখেন, কিন্তু এই পারসেপশনটা আজকে থেকে 2 মাস পরে, মানে এখন যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন এটি কি কমবে, আপনারা আপনাদেরকে প্রশ্ন করুন, অথবা আপনারা আপনাদের আশেপাশে তাকিয়ে দেখুন। দ্বিতীয় প্রশ্ন, আমার দ্বিতীয় জিনিসটা আপনাদের বলতে চাই, এই আওয়ামী লীগ সরকার বিদায় হওয়ার পর গত কয়েক মাসের যদি আপনি দৃশ্যগুলি দেখেন, বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষ হয়েছে, এবং এর ম্যাক্সিমাম সংঘর্ষ হয়েছে বিএনপির 2 গ্রুপের মধ্যে। হয় বিএনপির সঙ্গে যুবদলের, যুবদলের সঙ্গে ছাত্রদলের, অথবা ছাত্রদল বনাম ছাত্রদল, যুবদল বনাম যুবদল, অথবা বিএনপি বনাম বিএনপি, কমিটি গঠন নিয়ে, এলাকায় আধিপত্য নিয়ে, নানা রকম, এমনকি টেম্পো স্ট্যান্ডে কে চাঁদা তুলবে সেটা নিয়ে, এগুলো আপনারা জানেন। গত কয়েকদিন, আমি যদি কয়েকদিনের পত্রিকা জাস্ট খেলে একটু আপনাদের হেডলাইনগুলি দেখাই, কয়েকটা দেখাই। দেখেন, প্রথম আলোর একটা হেডলাইন, লক্ষ্মীপুরে বিএনপির 2 পক্ষের সংঘর্ষ, নিহত 1, আহত 15। আরেকটা হেডলাইন, বাজার ইজারাকে কেন্দ্র করে ফেনীতে বিএনপির 2 পক্ষের সংঘর্ষ। সিদ্ধিরগঞ্জে আধিপত্যে দ্বন্দ্বে বিএনপি ছাত্রদল সংঘর্ষ, গুলি, আহত 10। তারাইলে বিএনপির কাউন্সিল নিয়ে 2 পক্ষের সংঘর্ষ, নিহত 1, আহত 5। মানে একটা কমিটি কি হবে সেটা নিয়ে মারামারি করে একজন মরেই গেল, একজন লোক জাস্ট মারা গেল, কমিটি কি হবে না হবে এটা নিয়ে ভাবুন একবার। মানে কোন পর্যায়ে চলেছে এগুলো। নরসিংদীতে বিএনপির 2 পক্ষের সংঘর্ষে আহত শ্রমিক দল নেতার মৃত্যু, এখানেও মরে গেছে। নারায়ণগঞ্জ দেখেন, এখানে কি হয়েছে, সোনারগাঁয়ে বিজয় দিবসের র্যালিতে বিএনপির 2 পক্ষের সংঘর্ষে আহত 12। মানে একটা র্যালি করবে, বিজয় র্যালি করবে, সেখানেও তারা সংঘর্ষ করছে। কেন? আসলে আধিপত্য বিস্তার। এই সব কিছুর কারণ কিন্তু আধিপত্য বিস্তার। আধিপত্যটা কেন? আমি যদি এলাকায় দেখাতে পারি
যে আমি বিএনপির মূল লোক, তাহলে যদি বিএনপি আগামীতে ক্ষমতায়